এনকোয়াস চেকলিস্ট ওয়াইজ 5টা করে প্রেসক্রিপশন আমাদের অডিট করিয়ে রাখার কথা। তো সেটা আমি কিভাবে করেছি আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার ওপিডি স্লিপ। তো এই স্লিপে যখন আমার কাছে কোনো পেশেন্ট আসছে, এনসিডি ফলো আপ পেশেন্ট ছাড়া, হয়তো আমি নিউ স্ক্রিনিং করছি বা কারোর কোনো মেডিকেল ইমার্জেন্সি রয়েছে, তো আমি হয়তো কোনো পেশেন্টকে স্ক্রিন করে তার প্রেশার বা সুগার বেশি পেলাম, তো সেক্ষেত্রে হয়তো আমরা টেলিমেডিসিন করে তাকে মেডিসিন দিচ্ছি। এবার বা হয়তো এমন কোনো হয়তো ভায়া পজিটিভ কিছু, মানে যেই কেসগুলো হয়তো আমাকে রেফার করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমি এখানে আমার সুস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখব, ব্লক, ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশন নাম্বার মানে যেটা আমার ওপিডি রেজিস্ট্রেশন নাম্বার, কোন ডেটে, পেশেন্ট নেম, এজ ইন ইয়ার্স, জেন্ডার, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার, চিফ কমপ্লেন্টস, সাইন অ্যান্ড সিমটমস, পাস্ট হিস্ট্রি যদি কিছু থাকে, আর এখানে আছে ডেসক্রিপশন অফ ফার্স্ট এড, প্রিভেন্টিভ অর প্রোমোটিভ অ্যান্ড প্রাইমারি, মানে আমি কি ব্যবস্থা বা কি তাকে পরিষেবা দিলাম। এবার রেফারাল যদি আমাকে রেফার করতে হয়, রেফারাল ডিটেলস ইফ অ্যাপ্লিকেবল, আর সিগনেচার অফ সিএইচও উইথ ডেট অ্যান্ড টাইম। তো এইরকম একটা ওপিডি স্লিপ সবাই বানিয়ে রাখবে। যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসছে যাকে বেসিক্যালি রেফার করতে হবে, তো এই ওপিডি স্লিপের সাথে, আর ওপিডি স্লিপটার একটা কার্বন কপিও আমাদের কাছে থাকবে, মানে আমি এটা পেশেন্টকে দিয়ে দেবো, এই কার্বন কপিটা থাকবে আমাদের কাছে। এর সাথে কি দিয়ে দেবো, একটা রেফারাল স্লিপ। পেশেন্ট রেফারাল স্লিপে কি কি আছে, সিরিয়াল নাম্বার মানে যেটা ওই ওপিডি নাম্বার, যেটা ডেট, স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, সাবসেন্টার নেম, এটা এখন এইচডাব্লিউসি হয়ে গেছে, নেম, এজ, সেক্স, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ব্রিফ হিস্ট্রি অফ ইলনেস যদি কিছু থাকে, সাসপেক্টেড ফর মানে আমি কি কারণে তাকে রেফার করছি, ডায়াবেটিস, হাইপারটেনশন, কমন ক্যান্সার, স্পেসিফাই, পজিটিভ টিবি সিমটমস, কাফ অফ এনি ডিউরেশন, ফিভার, ওয়েট লস, নাইট সোয়েট, রেফার্ড টু কোথায় পাঠাচ্ছি, রেফার্ড বাই মানে কে পাঠাচ্ছি, আমি বা আমার এএনএম, তার সিগনেচার, যে পাঠাচ্ছি তার মোবাইল নাম্বার আর তার নেম। তো এই হচ্ছে আমার এই দুটো জিনিস দিয়ে আমার পেশেন্টকে রেফার করার কথা। এইবার আমি অডিট কোন প্রেসক্রিপশনগুলো করব। আমি এই ওপিডি স্লিপ যেটা, এই ওপিডি স্লিপে আমাকে প্রত্যেকটা যা যা কিছু ঘর আছে সেই প্রত্যেকটা ঘর কিন্তু আমাকে ফিল আপ করতে হবে। ইভেন আমি যদি রেফার করব, হয়তো কোনো পেশেন্টকে আমি রেফার করলাম, তো তাকে তো আমার ফলো আপে রাখা উচিত, তো সেই পেশেন্টটা আমার কাছে আবার কবে ফলো আপে আসবে সেটাও আমাকে ডেটটা এখানে মেনশন করে দিতে হবে। এবার সেইগুলো কোথায় অ্যাড হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবার আমরা কোন পেশেন্টগুলোর অডিট করব, আমাদের কাছে আসা যে কোনো ওপিডিতে পেশেন্ট যাকে আমি ওপিডি স্লিপ দিচ্ছি, বা আমি তাকে রেফার করতেও পারি নাও করতে পারি, বা হয়তো এমন পেশেন্ট যার প্রবলেম আমাদের সাথে শেয়ার করলো, তাকে আমরা টেলিমেডিসিন করে মেডিসিন দিলাম, তাহলে টেলিমেডিসিন করে যে প্রেসক্রিপশনটা জেনারেট হলো সেটার সাথে এই ওপিডি স্লিপ, এই দুটো পিন আপ করে এইভাবে 5টা সেট রেডি করতে হবে। তারপর সেটা আমরা আমাদের বিপিএসসি নিয়ে যাব, ব্লকের যে কোনো এমও বা বিএমওইচ স্যার সেটাকে অডিট করে দেবেন যে আমি ওপিডি স্লিপটাই সব কিছু ঠিকঠাক রেখেছি কি না, বা আমি যদি রেফারেল স্লিপ পাঠিয়ে থাকি পেশেন্টের সাথে, রেফারেল স্লিপে আমি যা যা কিছু আমার ডকুমেন্টস রাখার বা যা যা কিছু হিস্ট্রি নেওয়ার সেগুলো আমি সব ঠিকঠাক ফিল আপ করেছি কি না, সেটাই হচ্ছে প্রেসক্রিপশন অডিট, যে আমি যে প্রেসক্রিপশনটা বানাচ্ছি পেশেন্টকে হাতে দিচ্ছি সেটা আমি ঠিক করতে পারছি কি না। তো চলো দেখে নেওয়া যাক। প্রেসক্রিপশন অডিট আমাদের একটা এক্সেল শিটে দেওয়া হয়েছে, তো সেটাই সব এমও বা বিএমও স্যারকে ফরওয়ার্ড করা হচ্ছে। তো সেখানে এই প্রেসক্রিপশন দেখে, এই প্রেসক্রিপশনের সাথে থাকতেও পারে টেলিমেডিসিনের প্রেসক্রিপশন, অথবা আমার নিজেরও মনে হতে পারে যে পেশেন্টের হয়তো প্রচুর প্রেশার, হয়তো এতটাই বেশি যে সেটা টেলিমেডিসিন করার দরকার নেই, আমি ইনস্ট্যান্ট হসপিটাল পাঠিয়ে দিচ্ছি। তো যে কোনো কেস মানে এটা শুধু ওপিডি স্লিপ দিয়েও অডিট হতে পারে, ওপিডির সাথে রেফারেল স্লিপ, তার সাথে ইভেন টেলিমেডিসিনের প্রেসক্রিপশনও থাকতে পারে। অনেক ক্ষেত্রে এরকম হয় টেলিমেডিসিন করার পর যে সেখানে লেখা থাকে অ্যাটেন্ড টু বিপিএইচসি, তো সেক্ষেত্রে আমি সেই পেশেন্টটাকে ওপিডি স্লিপ, আর রেফারেল স্লিপ, আর আমার টেলিমেডিসিনের যে কনসালটেশন যে প্রেসক্রিপশনটা, তো সেটা এই 3টে জিনিস দিয়ে আমি রেফার করতে পারি। তো এইভাবে 5টা পেশেন্টের আমরা প্রেসক্রিপশন রেডি করে রাখবো, তারপরে সেটা পাঠিয়ে দিতে হবে হসপিটালে। একটা ফিল আপ করা অডিট ফর্ম আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেখানে 25টা পয়েন্ট অ্যাকচুয়ালি এই প্রেসক্রিপশনে কভার হতে হবে। যেমন 25টা কী কী, ওপিডি রেজিস্ট্রেশন নাম্বার, পেশেন্টের কমপ্লিট নেম, পেশেন্টের এজ, পেশেন্টের সেক্স, ওয়েট, পেশেন্টের ডেট অফ কনসালটেশন, হ্যান্ডরাইটিংটা যাতে পড়া যায়,
ব্রিফ হিস্ট্রি রাখতে হবে, অ্যালার্জি কিছু থাকলে সেটা মেনশন করতে হবে, না থাকলে নো লিখতে হবে। তারপর ক্লিনিক্যাল এক্সামিনেশন কি করেছি রেকর্ড রাখতে হবে, প্রিজাম্পটিভ অর ডিফেন্টিভ ডায়াগনোসিস লিখে রাখতে হবে, মেডিসিন কি দিয়েছি সেটা লিখতে হবে, ইভেন জেনেরিক নেমে লিখতে হবে। মেডিসিন কি প্রেসক্রাইব করেছি, মেডিসিন কখন নিতে হবে, শিডিউল বা ডোজ, কবে আবার নেক্সট ভিজিট মানে রিভিউ সেটা লিখতে হবে। রেফারাল হলে কি কারণে রেফার করছি আর তার প্রপার রিজন আমাকে লিখে রাখতে হবে। ফলো আপ আবার কবে করছি সেটা, ফলো আপের জন্য কি করবে আর কি করবে না সেটা লিখে রাখতে হবে। প্রেসক্রিপশন আমাকে ফুললি সিগনেচার করতে হবে যাতে আমার সিগনেচারটা বোঝা যায়। মেডিসিন প্রেসক্রাইব কি করেছি, আর হচ্ছে মেডিসিনের অ্যাডভাইসটা কি অ্যাভেলেবেল আছে কি না আমাদের HWC বা ডিসপেন্সারিতে। ভিটামিন টনিক্স যদি কিছু দিয়ে থাকি সেটা লিখে রাখতে হবে। অ্যান্টিবায়োটিক যদি কিছু দিই সেটা প্রেসক্রাইব করে রাখতে হবে। অ্যান্টিবায়োটিক যদি প্রেসক্রাইব করি অ্যান্টিবায়োটিক পলিসি ধরে আমাকে প্রেসক্রাইব করতে হবে। আর ইনভেস্টিগেশন আমি যদি কিছু অ্যাডভাইস করি সেটা লিখে রাখতে হবে। ইনজেকশন যদি আমি কিছু প্রেসক্রাইব করি সেটা লিখে রাখতে হবে। যদি আমি প্রত্যেকটা পয়েন্ট ফুলফিল করে থাকি তাহলে যেখানে পেশেন্ট 1 2 3 4 করে দেওয়া আছে সেখানে আমি নাম্বার পাবো 2। যদি আমার পুরোটা বোঝা না যায় তাহলে লিখে রাখতে হবে আমি নাম্বার পাবো 1। আর যদি আমি সেটার একটুও না লিখি তাহলে সেটা হবে 0। তো এইভাবে স্কোরটা দেবেন আমাদের এমও স্যার বা বিএমওইচ স্যার। তো এইভাবে 5টা পেশেন্টের ওপর একটা অডিট ফর্ম তোমরা রেডি করে রেখো। আর এই রিলেটেড যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।